আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রকারের কোণ। আজকে আমরা বিভিন্ন প্রকারের কোণ নিয়ে আলোচনা করব। তা এখানে দেখতে পাচ্ছি সরল কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ। আরো কোণ আছে, যে তিনটি কোণ নিয়ে ইতিমধ্যে আমরা অন্য এক ভিডিওতে আলোচনা করেছিলি। তাহলে এই আলোচনাগুলো করতে গেলে আমাদের পূর্বের আলোচনাগুলো একটু বলতে হবে। আমরা জানি রেখা বা রেখাংশ, একটি রেখা বা রেখাংশের উপর আরেকটি রেখা লম্বভাবে পড়লে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা বলি সমকোণ। তাহলে একটি রেখাংশের উপর যখন আরেকটি রেখা লম্বভাবে পড়লো তখন দুইটি দিকে দুইটি সমকোণ উৎপন্ন হইল। তাহলে আমাদের এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ আমরা জানি। আর সমকোণের চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আর সমকোণের চেয়ে অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে যদি বেশি হয়, বড় হয়, তাহলে সেই কোণটাকে বলা হয় স্থূলকোণ। তাহলে আমাদের এটা 90 ডিগ্রি সমকোণ, এটা 90 ডিগ্রির ছোট সূক্ষ্মকোণ, আর এটা 90 ডিগ্রির চেয়ে বড়, 180-র চেয়ে ছোট, এটাকে বলা হয় স্থূলকোণ। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করি, সমকোণ 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, আর স্থূলকোণ 90-র চেয়ে বড়, সরি 90-র চেয়ে বড়, 180-র চেয়ে ছোট, সেটা হচ্ছে আমাদের কি স্থূলকোণ। তাহলে এখানে এই তিনটি কোণ ছাড়াও আমাদের এখানে বোর্ডে আরো বিভিন্ন প্রকার কোণ আছে। তার মধ্যে একটা আছে সরল কোণ। সেই সরল কোণটার হিসেবটা কি, যে আমরা জানি একটি রেখাংশের উপর লম্বভাবে কোনো রেখা পড়লে তাহলে আমাদের সমকোণ উৎপন্ন হয়। আবার এখানে একটা সমকোণ উৎপন্ন হয়, দুইটি সমকোণ উৎপন্ন হয়। তো দুটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করা হয় আমাদের কত, 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখানে একটা পুরোপুরি একটা সরলরেখার উপর কোণ উৎপন্ন হইলো, তাহলে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণ মানে দুই সমকোণ, দুই সমকোণ কত, 180 ডিগ্রি। এই হচ্ছে আমাদের সরল কোণ। এখন যদি আমরা একটা হিসেব করি পূরক কোণ কি, তাহলে পূরক কোণ বলতে গেলে আমাদের সমকোণের সাহায্যে বলতে হবে। একটি রেখা আর একটি রেখার উপর লম্ব হয়ে পড়লে আমরা জানি সেটা সমকোণ। এখন পূরক কোণ হইতে গেলে এই সমকোণটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, কোন দিকে কত আমরা জানি না, তাহলে এখানে একটা সমকোণ দুইটি কোণে বিভক্ত হয়েছে, তাহলে এই কোণটাকে এই কোণের পূরক কোণ বলে। অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলা হয়। অর্থাৎ 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ 30 আর 60 90। অথবা 60 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 আর 60 কত হয়, 90। তাহলে এইরকম 20 ডিগ্রির পূরক কোণ কত হবে, 70 ডিগ্রি। তার মানে পূরক কোণ হইতে গেলে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলবে তখনই যদি ওই দুইটি কোণের যোগফল কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের পূরক কোণ। এবার আসি আমরা যদি সম্পূরক কোণে, তাহলে সম্পূরক কোণের ক্ষেত্রে আমাদের কিছুক্ষণ আগে বলছি একটি সরলরেখার উপর কোন বিন্দুতে যদি কোণ তৈরি হয় তাহলে এটা মানে হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন এই 180 ডিগ্রিকে যদি আমরা দুটি কোণে বিভক্ত করি, অর্থাৎ এখানে যদি 180 ডিগ্রিকে আমরা দুটি কোণ দ্বারা আলোচনা করতে যাই, তাহলে এখানে এই দুইটা কোণ, এই কোণ আর এই কোণ যোগফলে কত হয়, 180। এটা যদি আমার মনে করো 120 হয় তাহলে এটা হবে আমার কত, 60। অর্থাৎ পূরক কোণের মতো এখানে আমরা বলতে পারি দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে একটি কোণকে আরেকটি কোণের সম্পূরক কোণ বলে। অর্থাৎ 60 ডিগ্রির সম্পূরক কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রির সম্পূরক কোণ 60 ডিগ্রি। এরকম অন্যভাবে যদি বলি 100 ডিগ্রির পূরক সম্পূরক কোণ 80 ডিগ্রি, 80 ডিগ্রির সম্পূরক কোণ কত, 100 ডিগ্রি। তো এভাবে হচ্ছে আমাদের সম্পূরক কোণ আমরা বলতে পারি। দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটি কোণকে আরেকটি কোণের সম্পূরক কোণ বলে। এবার যদি আমরা আলোচনা করি প্রবৃদ্ধ কোণ কি, আমরা জানি এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি,
এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে বলা হয় স্থূল কোণ। এই দুটো জানি, কিন্তু 180 ডিগ্রির চেয়েও যদি কোণটা বড় হয়, তাহলে 180 ডিগ্রির চেয়েও যদি কোণটা বড় হয়, তাহলে এই কোণটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। তার মানে 180-র চেয়ে বড় হইতে হবে, আর 360 ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। যে কোণের পরিমাপ 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট, তাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তারপর আমাদের আছে আলোচনায় একান্তর কোণ, অনুরূপ কোণ এবং বিপরীত কোণ। এই তিনটাই আমরা একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাহলে এই একান্তর কোণ, অনুরূপ কোণ এবং বিপরীত কোণ, এই তিনটে দেখানোর জন্য আমাদের একটা সমান্তরাল রেখা লাগবে, যেটা সমান্তরাল বাহু, এবং এই বাহুকে যদি একটা রেখা তির্যক ভাবে ছেদ করে, তাহলে যেখানে যে তির্যক ভাবে ছেদ করলো, বাঁকা ভাবে ছেদ করলো, তাহলে এই ছেদ যে করছে এই রেখাটা এই রেখার সাথে কয়টা কোণ উৎপন্ন করছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই একটা কোণের বিপরীত দিকে আর একটা যে কোণ থাকে, এটাকে বলা হয় বিপরীত কোণ। তাহলে একটি রেখা আর একটি রেখাকে ছেদ করলে ওই কোণ রেখা দ্বয় বিপরীত দ্বয় কোণ দুইটা পরস্পর বিপরীত কোণ, আর বিপরীত কোণগুলো পরস্পর সমান। ঠিক একই রকম এই কোণের বিপরীত দিকে কি এই কোণ, তাহলে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এটা। এভাবে আমরা বিপরীত কোণটা বের করতে পারি। তারপরে আমাদের আসলে কি একান্তর কোণ। একান্তর কোণ ওই একই রকম চিত্রে একটি সমান্তরাল রেখা বা দুইটি সমান্তরাল রেখাকে যদি আরেকটা রেখা তির্যক ভাবে ছেদ করে, তাহলে একান্তর কোণ হইতে গেলে আমাদের এই সমান্তরাল রেখাকে এই রেখাটা যে তির্যক ভাবে ছেদ করছে, একান্তর কোণ হবে এই রেখাটা, তির্যক রেখাটা সমান্তরাল রেখার বিপরীত দিকে যে কোণ, এই যেখানে একটা কোণ তৈরি করছে এই রেখার সাথে, আবার এই রেখার সাথে এইখানে, তার মানে এই রেখাটার একটা এদিকে আর একটা হচ্ছে কি উল্টা দিকে, তাহলে বিপরীত দিকে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আমাদের একান্তর কোণ। তার মানে একজোড়া সমান্তরাল রেখাকে যখন একটা তির্যক রেখা ছেদ করে, তাহলে ওই তির্যক রেখার বিপরীত দিকে সমান্তরাল রেখার দ্বয়ের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান। আর এখান থেকে যদি আমরা বলি অনুরূপ কোণ, ওই তির্যক রেখাটা সমান্তরাল রেখার একই দিকে, তার মানে এই দিকে হিসাব করলে এই দিকে, নিচে হিসাব করলে নিচের দিকে, তাহলে এই রেখাটার এই দিকে যদি হিসাব করি, তাহলে এই রেখার সাথে এখানে একটা কোণ তৈরি করছে, তাহলে এটা আবার এই রেখার সাথে এই রেখাটা আমাদের কি এখানে একটা কোণ তৈরি করছে এটা, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর হচ্ছে কি অনুরূপ কোণ। তো এভাবেই আমরা বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে ধারণা রাখতে পারি।